অনেক দিন হয়ে গেল ফেসবুকে সেরকমভাবে কিছু ব্লগ দেওয়াই হয়নি। শেষ ব্লগ বলতে গেলে আমি সে দুর্গাপূজার সময়তেই দিয়েছিলাম। তারপর মাঝে কালী পূজা পেরিয়ে গেল, ভাইফোঁটা পেরিয়ে গেল, এমনকি ধানবাদের সবচেয়ে ভালো ছট পূজা সেটাও পেরিয়ে গেল। কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এই 3টে পূজায় আমাদের বেশ ভালো কাটেনি, আর তার জন্যে আর ব্লগ বানানোও হলো না। একটু প্রবলেমের মধ্যে ছিলাম তাই। ঠিক আছে, চলো পরের বছর ছট পূজা অবশ্য তোমাদের সাথে শেয়ার করব। তো এবার চেষ্টা করব তোমাদের জন্য ডেলি কিছু না কিছু একটা যেমন ব্লগ বানাতে পারি। তো আমার ছাড়াও আমি তো বলে দিলাম যে আমার দুর্গা পূজা বেশ ভালোই কেটেছে। তারপরের পূজাগুলো মানে বেশ খারাপও না আর ভালো না, মোটামুটি কেটেছে। তো তোমাদের কীরকম কাটলো পুজোগুলো প্লিজ কমেন্ট করে জানিও। তো আমার ব্লগ যারা যারা যেখান থেকে দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তাদের সেখানে কীরকম ঠান্ডাটা পড়েছে এখন। কারণ আমাদের দিকে ঠান্ডা বেশ ভালো, ঠান্ডা কনকনা ঠান্ডা যেটা হয় মানে অন্য বছর এই মাসগুলোতে যেরকম ঠান্ডা পড়ে যায় সে তুলনায় একদমই কম আছে। আর এই ওয়েদারটা প্রচণ্ডই খারাপ। এই ওয়েদারে শরীর খারাপ সবারকারই হবেই হবে। মানে দিনে গরম রাতে ঠান্ডা, শরীরটা অ্যাডজাস্ট করতে পারে না। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট আর ফলো করে দিও। চলো বাই, পরের ব্লগে অবশ্যই দেখা হচ্ছে।